আমার কাছে গত কয়েকদিন আগে বেশ কয়েকজন বাচ্চা এসেছেন, তাদের বিভিন্ন ধরনের ফটোডার্মাটাইটিস বা বিভিন্ন ধরনের আলোজনিত বা সূর্যের আলোজনিত চর্মরোগ হয়েছে। তো তাদেরকে আমি নতুন ওষুধ দেওয়ার পরে ওনারা দেখা গেল যে ওনার গার্জিয়ানরা এসেছে, তো গার্জিয়ানরা জিজ্ঞাসা করছেন, স্যার আমার যদি বাচ্চা সূর্যের আলোজনিত রোগ হয় তাহলে আমি কিভাবে প্রোটেকশন দিব। তখন আমি সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিলাম। তো ওনারা বলছে এত ছোট বাচ্চা কি সানস্ক্রিন ব্যবহার করতে পারবে। তো এটা শুধু আসলে আমার ওই পেশেন্টেরই জিজ্ঞাসা বিষয় না, সারা দেশের মানুষের মধ্যেই একটি এখন বেশ সানস্ক্রিন সম্পর্কে একটি ভালো ধারণা আছে। তো সানস্ক্রিন কিন্তু সাধারণত দেখা যায় আমরা বড়রাই ব্যবহার করে থাকি। তো বিভিন্ন ধরনের স্কিন ডিজিজে বাচ্চাদেরও মাঝে মধ্যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন হয়। তো এই নিয়ে আমি আজকে একটু বাচ্চাদের জন্য কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার প্রয়োজন, কতটুকু উপকারী এবং ক্ষতিবিহীনভাবে ব্যবহার করা যায় এই নিয়ে আমি আলোচনা করব। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ এবং লেজার এবং স্কিন স্পেশালিস্ট হিসেবে আমি কর্মরত আছি। সাধারণত পৃথিবীতে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার হয়ে থাকে। সেটা মেলানোমার মতো মারাত্মক ক্যান্সার হতে পারে বা নন মেলানোমা স্কিন ক্যান্সার অনেকগুলো আছে, সেগুলো হতে পারে। তো আমরা যারা একটু ডার্কার স্কিন, পৃথিবীতে যেমন এশিয়ান বা ইন্ডিয়ান স্কিন, তো আমাদের ক্ষেত্রে এই ক্যান্সারের প্রকোপটা তুলনামূলক হোয়াইট স্কিনদের থেকে কম। এই জন্য আমাদের দেশে সানস্ক্রিন নিয়ে সচেতনতাও তুলনামূলক কম। তো সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে তো আমরা যে কোনো ধরনের সানস্ক্রিনই ব্যবহার করতে পারি। তো বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সানস্ক্রিনের কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদান নিয়মকানুন রয়ে গেছে। বাচ্চারা দেখা যায় সাধারণত সানস্ক্রিন লাগানোর পরে মুখের মধ্যে হাত দিচ্ছে, চোখের মধ্যে হাত দিচ্ছে। এই জন্য বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে 2-3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো নন ইরিটেটিং সানস্ক্রিন তৈরি করতে হবে, বা যদি পাওয়া যায় সেরকম নন ইরিটেটিং সানস্ক্রিন নিব আমরা একই সঙ্গে। এবং সেনসিটিভ স্কিনের জন্য, বড়দের যেমন সেনসিটিভ স্কিনের জন্য আমরা সানস্ক্রিন দিয়ে থাকি, সেরকম সেনসিটিভ স্কিনের জন্য আমরা বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে আমরা যেমন বিভিন্ন সানস্ক্রিনের উপাদান আছে, SPF লেভেল বা সান প্রোটেকশন ফ্যাক্টর। তো সান প্রোটেকশন ফ্যাক্টর ইউজুয়ালি 15-এর উপরে বা অনেক জায়গায় বলে যে ইউজুয়ালি 30 লেভেলে থাকলে সেটা একটা আইডিয়াল সানব্লক। তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা সানব্লকের ক্ষেত্রে আইডিয়াল SPF 30 নিতে পারি, এবং SPF 30 কিন্তু বাচ্চারা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তবে বাচ্চাদের ব্যক্তিগত এটা গার্জিয়ানকে বুঝতে হবে কোন সানস্ক্রিনে সে হলো আসলে বেশি ইউজ টু থাকে। যেমন সানস্ক্রিনের মধ্যে লোশন আছে, লোশন আছে, জেল আছে, স্প্রে আছে, পাউডার আছে, যেটা যেই বাচ্চা কমফোর্ট ফিল করবে সেই ধরনের প্রিপারেশন সানস্ক্রিন প্যারেন্টদের কিনে ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে সানস্ক্রিনের মধ্যে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম অক্সাইড উপাদান যে আছে, জিঙ্ক এবং টাইটানিয়াম অক্সাইডের উপাদান সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করাটা অনেকটা সেফ, কেননা এগুলোকে আমরা মিনারেল সানস্ক্রিন বলি এবং এগুলোতে ইরিটেশন তুলনামূলক কম হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, একটা সানস্ক্রিনের যদি কারোর অ্যালার্জি হয়, এটা কিন্তু আসলে সানস্ক্রিনের দোষ না, সানস্ক্রিনের কোনো উপাদানের অ্যালার্জি। তো এই জন্য খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে কোনো বাচ্চার বা বাবুর যদি কোনো একটা সানস্ক্রিনে সমস্যা হয়, তাহলে তাকে সেই উপাদান ব্যতীত অন্য উপাদানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে বিভিন্ন হার্বাল ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো দিয়ে সানস্ক্রিন তৈরি হয়, সেগুলোতে তুলনামূলকভাবে কম রিয়াকশন হয়ে থাকে। এছাড়া আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান তারা গাইডলাইন দিয়েছে, যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা 6 মাসের কম না, কম বয়সের বাচ্চাদের আমরা সানস্ক্রিন মোটেও দিব না। বাচ্চার বয়স 6 মাসের বেশি হলে আমরা সানস্ক্রিন ব্যবহার করব। 6 মাসের আগ পর্যন্ত আমরা বাচ্চাকে অবশ্যই একবারে স্ট্রিক্ট ঘরের মধ্যে রাখবো, কোনো ধরনের রোদের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব, কেননা বাচ্চারা যত দিন যাবে তত তার বেশি স্কিন ডেভেলপ হবে। স্কিন অত ছোট বাচ্চাদের ডেভেলপ না, এই জন্য সূর্যের আলো থেকে টোটালি অ্যাভয়েড রাখতে হবে। এবং আস্তে করে 6 মাস পরে যখন আস্তে আস্তে স্কিন গ্রো করতে থাকবে, তখন খুব সতর্কতার সঙ্গে আমি যে নিয়মগুলো বললাম সেইভাবে নিয়ম ব্যবহার করে সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন। তো আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।